রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিছু নিয়েছিল। সুরাকা তাদের থামিয়ে বলে, এই পথে যেও না, আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কাউকে পাইনি, তোমরা বরং অন্য পথে দেখো তাকে পাওয়া যায় কিনা। সুরাকার কথা শুনে আগত লোকগুলো উৎসাহ হারিয়ে ফেলে। তারা জানতো বেদুইন সুরাকা এই এলাকাটি তাদের চেয়ে অনেক ভালো করে চেনে। সুরাকা যেখানে কাউকে খুঁজে পায়নি সেখানে তারা খুঁজে পাবে এমন আশা করা বৃথা। শুধু এই দলটি নয়, সেদিন আরও অনেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিছু নিয়েছিল এবং তার খুব নিকটে পৌঁছে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের সবার চোখে ধুলো দিয়ে তার নবীকে নিরাপদ রেখেছিলেন। সেদিন বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে পিতৃপুরুষের ভিটেমাটির মায়া ত্যাগ করে চিরদিনের জন্য ভিনদেশের পথে পাড়ি জমান আল্লাহর নবী। মাতৃভূমির জন্য তার দুচোখে ছিল অশ্রু, কিন্তু হৃদয় ছিল প্রশান্ত। তিনি সেই পবিত্র ভূমির উদ্দেশ্যে পা বাড়িয়েছেন যে ভূমিকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন নবসভ্যতা নির্মাণের প্রাণকেন্দ্র হিসেবে। তিনি সেই মদিনাতুল মুনাওয়ারার পথে পা বাড়িয়েছেন যেখানে তিনি নির্ভয়ে মুক্ত কণ্ঠে ঘোষণা করতে পারবেন আল্লাহর তৌহিদের বাণী, যেখানে তিনি প্রতিষ্ঠা করতে পারবেন আল্লাহর সত্য দিনের বিধিবিধান, যেখানে কেউ তাকে নির্যাতন করবে না, কেউ তার প্রিয় সাথীদেরকে আঘাতে আঘাতে জর্জরিত করবে না। তাই পিতৃপুরুষের ভিটেমাটি ছেড়ে যাওয়ার বেদনা সেদিন তাকে যতটা আহত করেছিল তার চেয়েও অনেক বেশি আশা জাগিয়েছিল নতুন ভূমির হাতছানি।